নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব নভেম্বর মাস নিয়ে। এই নভেম্বর মাসে আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করি, তাদের সার্বিক ছকটি লক্ষ্য করি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তাহলে যে 5টি ঘটনা ঘটবেই দেখতে পাচ্ছি। যেহেতু সার্বিক মতে আলোচনা করছি, তাই জন্য স্পেসিফিক ভাবে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তো আলাদা, কিন্তু তবুও দেখবেন 5%ই হোক, 15%ই হোক, 50%ই হোক আর 80%ই হোক, আপনার জীবনে 5টি ঘটনা ঘটবেই ঘটবে। আদতে 5টি ঘটনা বলছি, কিন্তু তারও বেশি আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি আপনাদের ভালোর জন্য। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় নভেম্বর মাসটি, এবং খুব ভালো মতন যদি কুম্ভের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে সর্বপ্রথম বৃহস্পতি এবং শুক্র 3 নম্বর, 9 নম্বর, 11 নম্বর ঘরকে হিট করছে। উচ্চস্থ শুক্র সমসপ্তমে ডাইরেক্ট কিন্তু বুধ এবং মঙ্গলকে হিট করছে। এবং খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা, যে যখনই এই যে 18ই অক্টোবর রাত 9:39 বৃহস্পতির ট্রানজিট হলো, তার ফলে শনি উচ্চস্থ হয়ে গেল, তার ফলে কিন্তু রবি এবং শুক্রের মধ্যে দারিদ্র যোগের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ হয়ে গেল, এবং রবি কিন্তু মেষের ঘরে উচ্চস্থ হয়ে গেল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং উচ্চস্থ রবি তখন উচ্চস্থ শুক্রকে হিট করলো, কারণ শুক্র স্বক্ষেত্রে বৃষ রাশিতে কিন্তু উচ্চস্থ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে এবং উচ্চস্থ হয়ে গিয়ে সে কিন্তু মঙ্গলকে হিট করলো। তার ফলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই নভেম্বর মাসটিতে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মিসইউজ অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে বলেছি, মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটির মধ্যে ফাটকার প্রবণতা কিন্তু আছে। কিন্তু ফাটকা মানেই সবসময় আমার কাছে নেতিবাচক নাও হতে পারে, যদিও সুদূর প্রসারী চিন্তা ভাবনা করলে তো নেতিবাচক, কিন্তু অনেক সময় দেখা যায় ক্ষণিকের জন্য সেটা ইতিবাচক হয়। আবার অনেক সময় দেখা যায় যে ফাটকা রিলেটেড জায়গাটা তো রয়েছে, কিন্তু সেটা নেতিবাচক, সেটা আমাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে খুব একটা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করা যাচ্ছে না। কেন না, শুক্র এবং মঙ্গলের যদি খুব ভালো মতন একত্রীকরণ লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু নয় রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে, নয় শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে। যতই শনির দ্বারা পাওয়ারলেস করা হোক, উচ্চস্থ আমাদের সূর্য রবি, উচ্চস্থ রবি তো বটেই, নিচস্থ হলে তো বটেই, উচ্চস্থও ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। এবং যখনই ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, সূর্য ডাইরেক্ট কিন্তু সেকেন্ড হাউসকে হিট করছে, অর্থনৈতিক ডিক্রিজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য কোনোভাবেই কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গাটাকে পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ফাটকা রিলেটেড অনেক অপরচুনিটি আসতে পারে, সেটা আলটিমেট কিন্তু নিম্নগামী হবে, সেটা আলটিমেট কিন্তু আমার যে স্থায়িত্বতা সেই জায়গাটায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে ইনকামের জায়গাটা, সেকেন্ড হাউসের জায়গাটা, সবচেয়ে বড় কথা যেটা, যে আমার ইনকাম, আমার সঞ্চয় অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেননা এইটা খুব সাধারণ ব্যাপার, যখন আমি সফল হব, যখন সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই কিন্তু আমরা বুঝি। যখনই আমরা সফল হতে শুরু করব, তখনই আমাদের চারিপাশে কিন্তু বন্ধুর সংখ্যা বাড়তে শুরু করবে। হ্যাঁ, আমার ভালো চাওয়া মানুষের সংখ্যা বাড়তে শুরু করবে, আমাকে জ্ঞান দেওয়ার মানুষের সংখ্যা বাড়তে শুরু করবে, আমার গা হাত পা টেপার মানুষের সংখ্যা বাড়তে শুরু করবে, আমার নামে জয়ধ্বনি উলুধ্বনি দেবার মানুষের সংখ্যা বাড়তে শুরু করবে। এর দ্বারা যদি আমি ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাই এবং এদেরকে যদি আমি আমার আপনজন বলে মনে করি, তাহলে আমার পতন সেই দিন থেকে শুরু হচ্ছে।
তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে কাছের মানুষগুলো, কাছের মানুষ তৈরি হওয়া এবং তোমার নামে জয়ধ্বনি দেওয়ার মানুষগুলো, তোমার যে সোর্স অফ ইনকাম বা তোমার যে ইনকাম বা তোমার যে সঞ্চয়, সেটা কিন্তু অনেক অংশে ব্যয় হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানি। এবং যখন এই ধরনের মানুষের দ্বারা প্রভাবিত তুমি হবে, রাহু কানেকশন, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে সঞ্চয়তে হাত পড়বে, তার ফলে নিজেকে ওভার কনফিডেন্ট বলে মনে হবে, তোমার অবস্থান থেকে বেশি কিন্তু তুমি দেখাবার চেষ্টা করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, 10 নাম্বার ঘরটা কিন্তু শুক্র দ্বারা প্রভাবিত, আবার 6 নাম্বার ঘরটা যদি দেখা যায় তাহলে কিন্তু শনি দ্বারা মারাত্মকভাবে পজিটিভ হয়ে যাচ্ছে 18 অক্টোবর রাত 9:39 পর থেকে। তাহলে যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। আবার যদি আমি 7 নম্বর ঘর দেখি, তাহলে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও ফ্রুটফুল রেজাল্ট দেবে, এমনিও কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে। আমাদের বিজনেসের ক্ষেত্রে কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন যদি ব্যক্তিগত জীবনটা 4th হাউস যদি লক্ষ্য করা যায়, তাহলে 4th হাউসের ক্ষেত্রে কিন্তু আমার লাইফ পার্টনারের সাপোর্টের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমার সন্তান থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট হওয়া বা পারিবারিক মর্যাদা হানির জায়গাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন স্টুডেন্টদের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে স্টুডেন্টরা কিন্তু নেশা করার জায়গা বা অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা, ওয়েস্ট অফ মানির, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু 6395 কানেকশন, শরীর চলে আসার জায়গা, এবং সেক্ষেত্রে কণ্ঠক গাড়ি, কমলসম পদতল মঞ্জির ছিল হি চাপি গাগুরি বাড়ি ঢাড়ি করে পি চলে চলে তঙ্গুলি চাপি আসছে না, তখন কিন্তু সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো, সেক্সুয়াল চাহিদাই কিন্তু প্রেমে রূপান্তরিত হবে, যেটা কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কিন্তু ইনসিকিউর করে দেবে। এবং না, ওই যে বলে না লিভ ইন সম্পর্ক, সেই সম্পর্কেও কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রবল পরিমাণে বিবাহ নিয়ে কোনো আলোচনা যদি করতে হয়, তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির যেন জাতক জাতিকা না হয়, এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আবার যদি অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে খুব ভালো মতন যেটা দেখা যাচ্ছে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে যদি নাম হয় এবং কুম্ভ রাশির জাতক জাতিকা হও, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এক হচ্ছে ভুল মেডিসিন নিচ্ছি হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে দেখা গেল আমি সুস্থই ছিলাম, অকস্মাৎ অসুস্থ হয়ে গেলাম, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল অপারেশন টেবিলে উঠলাম, হার্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। সূর্যের ফ্লাকচুয়েশন পিরিয়ড 6 নম্বর ঘরকেও হিট করছে। আমি যেন কোনো কাজ, আমি যেন কোনো প্রোডাক্ট লঞ্চ করা, আমি যেন কোনো বিজনেস কখনো কোনো মতে ঋণ করে না করি। যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্যা ঘৃণং পিবেদ কখনো যেন না হয়, এটা মাথায় রাখার প্রয়োজন। গুপ্ত শত্রুতা নাশ হবার জায়গা কিন্তু এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি 5টি ঘটনার কথা বলে অনেক দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম তোমাদেরই ভালোর জন্য। আমার কথাগুলো শুনো, যদিও সার্বিক আলোচনা, নিজস্ব পার্সোনাল যদি আলোচনা করতে হয়, তাহলে আমি যে ডিটেলিংটা দিচ্ছি এরপরেই সেই ডিটেলসটা দেখে অবশ্যই আমার চেম্বারে চলে এসো। আজকের মতন এইটুকুই, নমস্কার।